সে মোর তুই জানোস না, কারণ তোর বাড়ি কুফায়, তুই মদিনার খবর জানোস না। আমাকে দুই ভাই যখনই নানার বাড়িতে বলতাম নানা ক্ষুধা লাগছে, নানা জিজ্ঞেস করতো আসমানেরটা খাইবা না জমিনেরটা খাইবা। আমরা মাঝে মাঝে কৌতূহল করে বলতাম নানা আসমানেরটা কই দেখে আনাও তো, জান্নাতের খাবার খালি সারা জীবন শুনলাম। আমার নানা খালি আসমানের দিক তাকাইতো, জিব্রাইল বিশাল বড় খাইনসা বইরা খাবার লইয়া আইতো। যখন দুই ভাই হাতে নিতাম নানা এইভাবে ইশারা দিয়ে বলতো লা তাকুল, খাইস না, তোরা দুই ভাই খাইলে আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে। এই শিব, জান্নাতের খাবার বহুতবার এই চোখ দিয়ে দেখছি, হাত দিয়ে লাড়াচাড়া করছি, মুখ দিয়ে খাই নাই, কারণ নানার উম্মতের জন্য খাই নাই। নানা হাউসে কাউসার লে দাঁড়ায় রয়েছে, তুই তো দেখোস না আমি হাউসে কাউসার খাবো না, খাবো মৃত্যুর পরে। তবে বলে গেলাম হাউজে কাউসার তোরে দিতাম যদি আমারে পানি দিতি, যখন দিলি না হাউজে কাউসার তুই পাবি না, পাবি না, পাবি না, পাবি না। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে ওরাও হাউজে কাউসার পাবে না, কথা ঠিক না বেটে? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর কবলে হাউজে কাউসার নাই, কথা ঠিক না বেটে? এই মুসলমানের পোলা, গরমের ভিতরে আর মাত্র কয়েক মিনিট কথা বলবো, শুধু কারবালা প্রান্তরের সেই করুণ ইতিহাসটা আপনাদের সামনে এখন তুলে ধরব। হুসাইন কারবালা প্রান্তরে 10টার সময় যখন পোশাকটা পরিধান করবে, আমার নবী যেই পোশাক পরিধান করে যুদ্ধ করতেন, ওই পোশাক পরে আলী যুদ্ধ করতেন, ওই পোশাকে হযরত হুসাইন পরেছে। আলীর দুইটা যুদ্ধের পোশাক ছিলেন, একটা দিয়ে গেছে হাসানকে, একটা দিয়ে গেছে হুসাইনকে। এই দুইটা পোশাক পরতেন, একটা পরতেন আমার নবী আর একটা পরতেন হযরত আব্বাস। এই দুইটা পোশাক তারা বংশের, তারা রক্তের ধারা হিসাবে দুই ভাই দুইটা পোশাক পেয়েছিল। হুসাইন যখন ওই যুদ্ধের পোশাকটা তার বিবিকে বলতেছে, বিবি রে, উম্মে জয়নাল আবদিন, উম্মে আলী আসকার, পোশাকটা বের করে দাও। ব্যাগের থেকে যখন বের করে দেয়া হলো, জয়নাব বলতেছে, ভাইজান আজকে যদি মা বাইচা থাকতো তোমার গায়ে পরিধান করায় দিত। মা তো বাইচা নাই গো ভাইজান, আমি তোমারে আজকে যুদ্ধের জিরাটটা পরায় দেই। জয়নাব যখন ভাইয়ের গায়ের মধ্যে যুদ্ধের পোশাক গুলো খন্ড খন্ড থাকে, বাবা দুইটা হাত থাকে আলাদা, বডি থাকে আলাদা, বুকের রেকাপটা থাকে আলাদা, এই পায়ের জেরা দুইটা থাকে আলাদা, বাবা এটা আলাদা আলাদা লক্ষ লক্ষ বল দিয়ে লাগাইতে হয়। আমার দিকে তাকাবেন আর এখন কাঁদবেন। আল্লাহর কুতুব লেখেন হুসাইনের হাতটা আলাদা লাগাইতেছে, বডিটা আলাদা লাগাইতেছে, যুদ্ধের পোশাক, জেরারটা সামনে, গ্লাভসটা যখন লাগাইতেছে, হেলমেটটা যখন জয়নাব লাগাই দিচ্ছে। জয়নাব হলো বড় বোন, মনে রাখবেন ফাতেমার 5 সন্তানের 3টা হলো ছেলে, হাসান, হোসাইন, মোহসেন। মেয়ে বড় মেয়ে জাইনাব, ছোট মেয়ের নাম কি? সন্তান কয়টা হইল? সারা জীবন মনে থাকবো তো? এক নারায়ণগঞ্জ গলাচিবার মুসলমান মনে থাকবে তো? সন্তান কয়টা পাইছেন? এখনো কারবালা প্রান্তরে কয়টা আছে? 3টা। কুলসুম আছে, জাইনাব আছে, আর হুসাইন আছে। ফাতেমার 3টা সন্তান এখনো কারবালা প্রান্তরে। বাবা যেই ফাতেমারে নবী বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী ফাতেমা। জোরে 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 জোরে। ও আমার মা বোনেরা যারা আমার ওয়াজ শুনছেন গো মা, শুধু পুরুষটা কানলে হবে না মা, আজকে ফাতেমাও কেঁদেছে সবচাইতে বেশি কারবালা প্রান্তরে। মা
আপনারা মহিলা প্যান্ডেলে বসে বাসায় বসে কাঁদবেন গো মা। ও মা, যারা আজকে রোজা ছিলেন গো মা, মনে রাখবেন হুসাইনের প্রেমিক আপনারা, ফাতেমার প্রেমিক আপনারা। ফাতেমা কোনোদিন 10ই মুহররম রোজাটা ছেড়ে দেয় নাই মা, কারণ এই 10ই মুহররম আমার নবীর জীবনে কোনোদিন ছেড়ে দেয় নাই। এই জন্য ফাতেমাও কোনোদিন বাবাই 10ই মুহররম রোজাটা ছেড়ে দেয় নাই। ও বাবা, এখন আমি দেখব কার চোখে পানি গো বাবা। জাইনাব যখন হেলমেটটা পরায়া দেয়, হেলমেটের সামনে আবার এরকম একটা বাজানো লোহার গ্লাভ ছিল, এটাই চেহারাটাকে ঠেকায় গো বাবা। এইটা লাগায় দিয়ে হোসাইনের মুখটা যখন ঢেকে গেছে, হোসাইন তখন বোনের দিকে তাকায় বলতেছে, বোন রে, তুই কি আমার চেহারাটা দেখতে পারতেছস না? আবার টান দিয়া খুলছে। আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন, হোসাইন হেলমেটটাকে এইভাবে রাইখা বোনের কপালে চুমা দিয়া বলে, বোন রে, তোরে আমি 3টা ওসিয়াত করিয়ে যাই। আমার মায়ের আপন বলতে তোরা 2জন ছাড়া আর কেউ নাই। আলে বায়াতের আর তো কেউ নাই রে বোন। আমি হুসাইন তোরে অনেক আদর করে বড় করছি, কারণ আমার মা, আমরা 2টা ভাই বড় আর তোরা 3জন ছিলি ছোট। মোহসিন মারা গেছে আমার জীবদ্দশায়, তোকে 2 বোন রে আমরা 2 ভাই অনেক আদর করে পেলে নেলে বিয়ে দিছি ও বোন। জাইনাব রে, তোর 2টা ছেলে তারাও শহীদ হয়ে গেছে। আমি তোরে 3টা ওসিয়াত করিয়া যাই। বলেন কয়টা? উলামা একরাম জোরে কোন কয়টা? বোন রে, তোকে 2জন আমি 3টা ওসিয়াত করে যাই। 1 নম্বরে ওসিয়াত, আমি শহীদ হইবার পরে এই তাবুর মধ্যে যেন কোনো কান্নাকাটি না হয়। আমি জানি আমি শহীদ হওয়ার পরে আমার লাশের উপর দিয়ে ওরা ঘোড়া দাবড়াবে, ঘোড়ার ঘুরমুড়ের সাথে আমার লাশের রক্তগুলা, আমার গোশতগুলা ওরা ফিসা দিবে। আমার লাশটারে অন্তত ওরা 10 থেকে 15টা টুকরা করবে। বাজানো হোসাইনের এই বডিটারে 1টা 2টা টুকরা করে নাই গো বাবা। কোন রাইতে আসছে 21টা, কোন রাইতে আসছে 70 খণ্ড করছে। মাথাটারে বাবা ঘোড়ার লেজের সাথে বাইন্দে টানতে টানতে এসিদের কাছে এই হাত 2টারে বাবা টুকরা টুকরা করছে গো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, কারণ ইমাম আবু হানিফার বাড়িও তো বাবা কুফায়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুসাইনের কবরের কাছে যে এমন কাঁদা কাঁদতেন, এই আল্লাহু আকবার বলতে পারে না। হুসাইন রে, আমার মতো দুর্ভাগার কে আছে? আপনি আমার জেলায় আইসা মৃত্যুবরণ করলেন। এজিদের মতো শিমরের মতো বদবক্ত আমার এলাকায় জন্ম নিয়েছে। বোন, 1 নম্বর ওসিয়াত, আমি শহীদের খবর শোনার পরে কানবি না, মাতাম করবি না। কারণ এই জামানায় ভাই বোন মারা গেলে সুলতানে তারা কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া বিলাপ করে, করবি না। কয় নাম্বার? 2 নম্বরে বোন রে, তোরাই তো আমার মায়ের রক্ত। তোরা 2টা বোন মিলিয়া আমার জয়নাল আবদিন সহ আমার কলিজার টুকরা হালে বায়াত শুধু জয়নাল আবদিনই বাইসে থাকবে, আর তো কেউ নাই। এ জায়নাব কুলসুম, তোরা 2টা বোন
আমার জয়নাবকে, আমার জয়নালকে কোলে করে নিয়ে মদিনায় নিয়ে যাবি। আমার বিবিটারে তোরা দেখে রাখিস, কারণ আমি শহীদ হওয়ার পরে ওর তো আপন বলতে আর কেউ থাকবে না। আর আমি হোসাইনের বিবিরে এই দুনিয়ার কেউ বিয়াও করবে না। তোর ভাবিটারে দেখে রাখিস। 3 নম্বর আর একটা ওসিয়াত করে যাই রে বোন, আমি দেখবা আশেকের রাসূল এখন কয়জন আছে। যখন তোরা মদিনায় কয়দিন পরে যাবি আমি জানি না। আমার জয়নাল আবদিন রে নানার মাথার কাছে দাঁড় করাইয়া তুই আয়সার ঘরের মধ্যে বইয়া আমার নানার কাছে সব বলবি দাঁড়ায় দাঁড়ায়, ও না তোমার হুসাইনকে এইভাবে এইভাবে মারছে গো নানা। আমার নানার কাছে আমার আখিরি সালাম দিবি। আমার জয়নাল আবদিন রে নানার মাথার কাছে দাঁড় করে দিবি। আমার বিশ্বাস আমার নানা তোর সাথে কথা কইবা। আমার জয়নালের সাথে আমার নানা কথা কইবা গাও, কারণ আমার জয়নাল থাকবে শহীদের সন্তান, তুই থাকবি শহীদের বোন। শহীদের বোনের সাথে নবী কথা বলবে না, এটা হতে পারে না। আমার নানার কাছে আমার সব কষ্টগুলো বলবি। আমার জয়নালকে দেখে রাখবি। কিয়ামত পর্যন্ত এই জয়নাল থেকে নবীর আওলাদ দুনিয়ায় থাকবে রে জয়নাল। কারণ কোন আওলাদ মেয়েদের থেকে হয় না, ছেলেদের থেকে হয়। আমার এই জয়নাল আবদিন থেকে কিয়ামত পর্যন্ত আহলে বায়াত থাকবে, আওলাদে রাসূল থাকবে। ও আমার জয়নাল আবদিন রে যত্নে রাখিস। বাজান এখন চিল্লাবার কানবা, জয়নাল আবদিন জীবনে কোনোদিন হাসে নাই গো বাবা। কোনোদিনও জয়নাল আবদিন এই জমিনে যতদিন বেঁচে ছিল কোনোদিন তারে কেউ হাসতে দেখে নাই। আব্দুল্লাহ আপনি আব্বাস তারে জিজ্ঞাসা করছিলেন, ও নানা ভাই তোমার একটা কথা জিজ্ঞেস করি, তুমি হাসো না কেন? জয়নাল আবদিন বলতেন, আপনি কি দেখছেন আপনার বাবার লাশ 70 টুকরা করছে? আপনি কি দেখছেন আপনার বাবার জিব্বা গুলারে তরবারি দিয়ে ফুটা করছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখছেন আপনি আপনার বাবা আব্বাসের মাথা ঘোড়ার পিছনে বাইন্দা ফুটবলের মতো শট করতে দেখছেন? আমি জয়নাল আবদিন দেখছি আমার বাবা 1 গ্লাস পানির জন্য একবার তাঁবুতে দৌড়ায় আসছে, আর একবার রণাঙ্গনে গেছে। লাস্টের বারে যখন আমার বাবা যায় আমি দেখবো বাবা পাগল বাইরে রে। কয়েকদিন আগে একটা লাশ দেখছুটি, লঞ্চ ডুবে গেছে বাবা। সন্তানটারে বাবা এইভাবে বাবা উঁচা করে রাখছে, যেই সময় বাবাটা মারা যাবে যাইবার সময় সন্তানটা চুমা দিয়ে বলে, বাবার রে আমি জানি তুইও বাঁচবি না আমিও বাঁচবো না। বাবা আমি যত সময় পারছি তুই উঁচা করে রাখছি,
এখন মরতে হলে দুই বাপ বেটা একসাথে মরব। সন্তানটারে বুকের মধ্যে চাইপা ধরে বাবা তলায় গেল। বাবা যখন দুই বাপ বেটা লাশ ডুবার ওরা উঠাইছে, এই দুই বাপ বেটার কাতরানো চিল্লানো পাশের একজন বেঁচে ছিল। ওই লোকটা আর্মিদেরকে বলে, স্যার এই লাশটার খবর আমি জানি, এই ছেলেটারে অনেকবার জাগায় রাখছে, উঁচা করে রাখছে। যখন দুই বাপ বেটা মারা যাবে আমিও সাঁতরাইতে ছিলাম, তারা দুই বাপ বেটাও সাঁতরাইতে ছিল। স্যার নদীর ঢেউ যখন তাদের গালের মধ্যে যায় আমি বারবার তাকাইতেছিলাম, এই বাবাটা উঁচা করে রাখতে যায় আমারে বারবার লুঙ্গি টেনে ধরছিল। স্যার আমি টান দিয়া লুঙ্গি ফেলাই দিলাম, ভাবলাম যদি ওইভাবে লুঙ্গি টাইনে ধরে আমিও মরবো, আর দুই বাপ বেটার সাথে আমিও মরবো। লুঙ্গি খুলে আমি ল্যাংটা হয়ে গেলাম স্যার। এর পরবর্তীতে যখন আমি দেখতেছিলাম ওই বাবাটা ছেলেটারে বুকের মধ্যে নিয়ে তলায় গেল স্যার। হে বাবা প্রেমিক ভাইরা রে, আমি তো মারা, এই যে আমার বাম পাশে বসে আছে মাসুম, ও প্রতিবারই বাবা মায়ের জন্য দোয়া চায় গো বাবা। আজকেও যখন এই মাদ্রাসায় বসছি, ও বাবা ও আমার মসজিদে 2000 টাকা দিয়া তারপরে এখনো বসে আছে। আর একটা ছেলে আমার সাথে মুসাফা করতে যায়, বাবা আমার মসজিদের টাকা দিয়া বলে, হুজুর আমি আপনার মতো মারা। এই যে আপনাদের এলাকায় ইমামতি করে, আপনাগো এই এলাকায় কোন পাড়া ইমামতি করো তুমি? চেয়ারম্যান বাড়ি মসজিদ, ও কিন্তু আমার ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। আপনার চেয়ারম্যান বাড়ি মসজিদের ইমাম সাহেব কিন্তু আমার ছাত্র ইসমাইল, আমার অনেক আদরের ছাত্র ছিল, ও ভালো ছাত্র। এরকম আমার হাজার হাজার ছাত্র বাংলাদেশে আছে। আমি ইলিয়াস রহমান জিয়াদি শুধু প্রফেশনাল ভাবে ওয়াজ করি না মিয়া, এরকম সন্তান জন্ম দিছি আমি। যদি কোনো ওসিলায় মাপ না পাই, অগ ওসিলায় মাপ পেয়ে যাবো। এই যে আপনাকে ও নামাজ পড়ায়, জুমার ওয়াজ করে কান দেয়, একটা লোক যদি আপনাকে নারায়ণগঞ্জের কেউ জান্নাতে যায়, ও জান্নাতে গেলে আমার থুয়ে যেতে পারবো না। এই যে আপনাকে ইমাম সাহেব, হাজার হাজার ছেলে, এই যে আপনাকে এই মসজিদের ইমাম সাহেব, আপনাকে এই মসজিদের প্রিন্সিপালের ছাত্র, কথা কন না কেন? আলেমুল্লামাকে জাহান্নামী ঘোষণা কেমনে দাও বেটা? আলেমুল্লামা যে কোনো ছেলে মাপ পেয়ে যাবে, আর তুমি চান্দুর পো চান্দু, হে চান্দুর পো চান্দু, তুই কেমনে পাবি? তোর সম্পর্ক হলো গাঞ্জাখোরের সাথে, তোর সম্পর্ক ইয়াবাখোরের সাথে, তোরে তোর কোন ভাবে বাঁচাবে? কথা কম না কেন? আলেমদেরকে গালি দেস, কষ্ট হইতেছে? 2 মিনিট কথা বলবো, 2 মিনিট। এমন গাঞ্জাখোর ইমামরে গালি দেয়, আর গালের তা পাড়ার মুতের গন্ধ কয়, আর বউ থাহে না শীতের কালে এক খেতার নিচে, ওই এমন পরিমাণ গাঞ্জার বিড়ি টানে হারামি দেয়, আর বউ ওর কাছে থাকতে চায় না, আর গালে এমন পাড়ার মুতের গন্ধ, ওই ইমামরে গালি দেয়। এই আসে না এরকম গলা চিপে? আসে না নারায়ণগঞ্জের হারামি? মসজিদের সামনে দাঁড়া, আমগো মসজিদ, আমাগো বাপদাদার মসজিদ, তুমি মোমেন সিং চাইয়া, তুমি গোপালগঞ্জ থেকে মাতবাড়ি দেখাও, এ তো গো মসজিদে তোরা দুই বাপ বেটা ইমামতি আর মসজিদে করস থাকে। তোরা যখন পারস না মসজিদ আমগো কইতে পারবি না, নাকশা ফাটা হালাবো ঘুষাই একবারে। মোমেন সিং থেকে আই না, নেত্রকোনার থেকে আই না, গোপালগঞ্জ থেকে ইমামতি করাস কা? তোরা, তোর বাপ হবে খতিব, তুই হবি ইমাম, আর তোর মা রে বানাবি মা মারিয়ামের মতো খাদেমা। হে মহিলাকে মসজিদ মোসা কি না জায়েজ নি? বোরকা পরে তোর মারা দিয়ে মোসাবি, মা মারিয়াম মোসাইছে, মোসছে না বাইতুল মুকাদ্দাস? ইমামদেরকে গালি দিবি, আল্লাহর গজবে পরিণত হবি। ইমামতি আমিও করছি, 1-2 বছর না, 12 বছর ইমামতি করছে বেড়া। কমিটির গুতায় মাঝে মাঝে তাহাজ্জুদ করে কান্তামার কইতাম, আল্লাহ ওরে দেহ না,
ঠিকই আল্লাহ দেখছে, স্ট্রোক করে ইমামকে গালি দিবা, ওই হাফেজ সাহেব খালি রাত্রি উঠে কবে আল্লাহ তুমি কই এই টাইমে, বলে তোমার সামনে কোনো বেড়া মেরা থাকে না, পর্দা মর্দা থাকে না, দেহ না সভাপতিরে সিঁড়িতে পইরা খবরদার কোন আলেমকে গালি দিবা না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বাংলাদেশ এখন সবচেয়ে